বিরতির পর স্বাগত। বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত, লাঞ্ছিত। বাংলাদেশের হিন্দুদের অত্যাচার লাঞ্ছনা নিয়ে এবার বড় বার্তা দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। কেন চুপ মোদি? পলায়ন নয়, পরাক্রম করতে বার্তা এবার দিলেন আরএসএস প্রধান। 1971 সনের ঘটনা প্রত্যেকেরই মনে রয়েছে, কিন্তু এবার সে 1971-এর ঘটনা আর 2024 সালে হবে না বলে জানালেন সংঘ পরিবার। সংঘ প্রধানের কি বক্তব্য শোনাচ্ছি। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, সংঘ প্রধান ঠিক কি বললেন? দেখো, আজকে সংঘ প্রধানের যে বার্তা, তার বার্তায় অনেকটা যুক্তি আছে বলা যায়। কেননা দেখো, একদিকে যখন বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা, সেই জায়গা থেকে এবার তাদের উদ্দেশ্যে এবার সংঘ প্রধান বললেন যে তারা যেন কোনো মতে পলায়ন না করে। আর পলায়ন হচ্ছে হিন্দুদের কাজ, আর এটা কোনোভাবেই না করে তারা। এবং সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘুদের হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে যখন গোটা বিশ্ব জুড়ে গর্জে উঠেছে, যখন প্রতিবাদে সামিল হচ্ছে, রীতিমতো সেখানে আন্দোলনের পথটা হয়তো বা কোথাও গিয়ে একটু বদলে দিলেন এবার আরএসএস। এবং এই আন্দোলনের মধ্যে এবার তিনি স্লোগান তুলেছেন এবং স্লোগানেও বদলে এনেছেন তিনি। এবং আরএসএস এর এবার নয়া স্লোগানই হচ্ছে যে আর নয় পলায়ন, এবার পরাক্রম। অর্থাৎ আরএসএস এর যে ব্যাখ্যা, তা হচ্ছে বাংলাদেশে অত্যাচারের মুখে নিপীড়িত সেখানকার সংখ্যালঘুরা, হিন্দু সংখ্যালঘুরা নিজেদের ভিটে মাটি ছেড়ে তারা কি করছেন না, ভারতে আসছেন তারা আশ্রয় পাওয়ার জন্য এবং তাদের নিরাপত্তার দিকটা চিন্তা করে। সে দেশে কেন তারা চলে আসবে, যখন 1971 সালে যা হয়েছে তা এবার আর হবে না। বাংলাদেশের হিন্দুদের কার্যত এবার বার্তা দিয়েছেন। এবং আরএসএস এর কার্যকর্তা ডক্টর জিষ্ণু বসুর বক্তব্য হচ্ছে যে দুই বাংলাতেই হিন্দু বাঙালির অস্তিত্বের সংকট রয়েছে। আর সেখানে বাঙালি হিন্দু হিন্দু আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং তথাকথিত উচ্চ নিচ, ঘটি বাঙাল, ধনী দরিদ্র এবং তোমার এটা সকলের মধ্যে লড়াইটা থেকেই যায়। তাই সেক্ষেত্রে আর এক পাও পিছুবো না, যেখানে আছি বা যেখানে যে আছে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকে যেন লড়াই করে এবং সেই লড়াইয়ে তারা টিকে রাখতে হবে তাদের, এবং তাদের অস্তিত্বকে বারবার জানান দিতে হবে। এই কথাও আজকে বলা গেছে বা শোনা গেছে তোমার আরএসএস এর কার্যকর্তা ডক্টর জিষ্ণু বসুর বক্তব্যে। এবং আরএসএস চাইছে মূলত হচ্ছে কোন হিন্দুরাই যেন সেখানে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে যেন এই দেশে চলে না আসে, বরং সেখানে প্রতিরোধের আওয়াজটা আরো জোরালো হোক, প্রতিরোধের দাপট বাড়ুক, তেজ এবং তারা বীরত্ব দেখাক সেখানে। আর আরএসএস এর মুখপাত্র বিপ্লব রায় তিনি কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমরা বলছি বাংলাদেশ থেকে চলে এলে পলায়ন করে এলে হবে না, ওইখানেই থেকে লড়াইটা কার্যক্রম লড়াইটা করে যেতে হবে। এবং বাংলাদেশে হিন্দুদের অধিকারও রয়েছে সমানভাবে, যেখানে একদিকে যারা সংখ্যাগুরুরা রয়েছেন মুসলিম ধর্মাবলম্বী, সেখানে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের যে ভূমিকা রয়েছে বা তারাও সমান ভূমিকায় তাদের অস্তিত্বটা টিকিয়ে রাখতে হবে। এবং এই প্রসঙ্গে রাজনৈতিক মহলে যেটা অভিমত হচ্ছে যে বাংলাদেশ ইস্যুকে সচল রাখতে চাইছে এবার আরএসএস। কারণ সব থেকে বড় বিষয় হচ্ছে যে হিন্দুত্ব খতরে মে হ্যাঁ, এটা প্রচার করছে তারা। তাই বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার সব রকমের বার্তা দিয়েছে আরএসএস এবং একই সঙ্গে বিজেপি। তবে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে জেলায় জেলায় প্রচার আন্দোলনের ঝাঁজ যখন বাড়ানোর জন্য বঙ্গ বিজেপিকেও নির্দেশ দিয়েছে আরএসএস। এবং পাশাপাশি তোমার বিজেপিও মনে করছে যে হিন্দুত্বের আবেগকে ধরে এই রাজ্যে এগোতে হবে। তাই বাংলাদেশ ইস্যুতে তাদের কাছে এই মুহূর্তে প্রধান অস্ত্রই হচ্ছে সেটা। কারণ বাংলায় গত লোকসভা নির্বাচনেও শক্তি কমেছে বিজেপির। এবং সেই সঙ্গে যদি বলতে হয় যে বাংলায় রাজনৈতিক জমি দখল করাতে খুব কঠিন, তা বুঝতে পারছেন পদ্ম শিবিরের নেতারা, সেটা রাজনৈতিক মহলের বক্তব্য। এবং বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে এবার হিন্দুত্বের চড়া সুর এবার তুলেছেন তোমার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আর সেই সুরেই কার্যত সোমবার ধর্মতলায় রানী রাসমণি রোডে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল এবং সভা করা হয়েছে। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যে এই দেশে তোমার বা এই দেশ বা তোমার বলতে পারো যে বাংলা থেকে ত্রিপুরা, সেখানেই শুধুমাত্র যে প্রতিবাদ সুর তুলতে হবে তা কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন তাদেরকে এবার
উঠে দাঁড়াতে হবে। সেই বার্তাটা আজকে তুলে ধরে আরএসএস প্রধান সংঘ প্রধান তোমার মোহন ভাগবত তিনি বলেছেন যে আর পলায়ন নয়, তাদেরকে ভয় পেয়ে বা তাদেরকে তাদের যে তারা যে আক্রমণ করছে সেটার উপর ভয় ভীতি তারা যেহেতু তারা জাগিয়ে রেখেছে, সেই জায়গা থেকে তারা কেন পলায়ন করবে? সেক্ষেত্রে তারাও উঠে দাঁড়াক, তারাও পরাক্রমী হোক এবং তারাও আক্রমণ সানিয়ে যাক। সেই সঙ্গে এই বার্তায় দিয়ে আজকে মোহন ভাগবত তাদের যারা বাংলাদেশের সংখ্যালঘুরা রয়েছেন তাদের শক্তি বা তাদের তোমার দুঃখিত তাদের ঘাঁটি যে শক্ত করতে চাইছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ পলায়ন নয় পরাক্রম, বড় বার্তা দিল মোহন ভাগবত। 1971 সালের সেই ঘটনা 2024 সালে চলবে না, ঘটবে না, সেই বার্তা কিন্তু এবার দিল মোহন ভাগবত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।